হ্যালো দর্শক বন্ধুরা, হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরেই গোটা বাংলা জুড়ে একটি ভয়াবহ বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির ইনিংস আসতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই মৌসুম ভবনের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কোন কোন জেলাগুলিতে কতটা প্রভাব পড়তে পারে এই ঝড় বজ্রপাত বৃষ্টির, ইতিমধ্যে আমরা যেটা উইন্ডিতে লক্ষ্য করতে পারছি যে স্যাটেলাইট ইমেজ দ্বারা, তাতে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতে প্রচন্ড প্রভাব, 26 মিলিমিটারের উপরে কিন্তু আমরা বৃষ্টির যে চান্স অর্থাৎ সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি। শুধু যে এই কটি জায়গার মধ্যে সীমিত থাকবে সেটি নয়, আরো অনেক জায়গা নিয়ে এই বৃষ্টিটা আছে। তো এদিকে দুর্গাপুর, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন হয়ে এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে আবার কলকাতার দিকেও কিন্তু এটি আসবে। অনেক প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। এছাড়া এর প্রভাব যদি আমরা দেখি, দেখুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়বে, সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরবো। বাংলাদেশেরও কোন কোন জেলাগুলিতে কতটা প্রভাব থাকবে, ত্রিপুরা, অসমেও দেখাবো। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন অথবা এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু প্রত্যেকদিন সত্যি এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন একদম আবহাওয়া রিলেটেড নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, এবারে শুরু করা যাক। নতুনটা কিন্তু ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করা এবং সাবস্ক্রাইব করা। তো চলুন শুরু করি। তো আজ হচ্ছে শুক্রবার 15 তারিখ। গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আজ 15 তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টির চান্স নেই। আজ একদম আবহাওয়া পরিষ্কার থাকবে এবং রৌদ্রাজ্জ্বল আকাশ থাকবে। কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে, যার জন্য যেগুলো রয়েছে দীঘা, কন্টাই, মন্দারমণি, মোহনপুর, এগড়া, দাঁতন, বেলদা, এবং এদিকে একটু পূর্ব দিকে গেলে কেজুরি, বেলদা, ভগবানপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, ময়না হয়ে বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কুলপি এবং রায়দিঘি, নামখানা, এই জায়গাগুলোতে একটু আমরা কয়েক পশলা বৃষ্টি হলে বা কোথাও একটুখানি তার একটু বেশি হলে হতে পারে বিকেল 4টে বা তারপরে হতে পারে। দেখুন, অনেক দর্শক ভাইরা বলছে দাদা আপনি তো বলছেন এই সময় বৃষ্টি হচ্ছে, আবার দেখা গেল যে ওই সময় না, তার 2-3 ঘন্টা আগে গিয়ে বৃষ্টি হলো। তো মেলানো এক্স্যাক্টলি কিন্তু টাইমটা মেলানো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আবহাওয়া হচ্ছে পরিবর্তনশীল। তো টাইমটা আমরা মেলাতে 100% পারবো না। বৃষ্টি আসছে এটা আমরা বলতে পারি, তো কখন হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মেলানো কিন্তু আমাদের পক্ষেও খুবই মুশকিল, আপনারা বুঝতেই পারছেন। তো এদিকে আমরা শুক্রবার 15 তারিখে বিকেল 6টা PM আমরা কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশেরও বরিশাল এবং পিরোজপুর, মাঠবেড়িয়ার আশেপাশে এই বৃষ্টিটা হতে পারে। তবে আজ তেমন একটা প্রভাব নেই, দেখতে পাচ্ছেন মোটামুটি সন্ধ্যাবেলার পর থেকে আস্তে আস্তে করে পরিষ্কার হওয়া শুরু হয়ে যাবে। এরপর শনিবারে সকাল নাগাদ কোনো বৃষ্টির চান্স থাকছে না। তারপরে আমরা যখন সকাল থেকে আস্তে আস্তে দুপুর নাগাদ যাচ্ছি, সকাল 11টার পর থেকে কিন্তু একটু একটু করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। 12টার মধ্যে কিছু জায়গায় উপকূলবর্তী অংশগুলিতে একটু বৃষ্টি তৈরি হবে। 1টার মধ্যে সেটা আস্তে আস্তে করে শক্তি বাড়তে থাকবে। এটা কিন্তু বন্ধুরা টোটালটাই বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, বিপরীত ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু আমরা এই যে বৃষ্টিগুলো সেটা কিন্তু দেখতে পাচ্ছি, একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, তার জন্য এই প্রভাবটা রয়েছে। তো এই নিয়ে কোনো সংশয় নেই আশা করি। তো এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, দুপুর 2টো থেকে দেখুন খড়গপুর, মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, 2 মেদিনীপুর, বালিচক, পিংলা, ভগবানপুর, ডায়মন্ড হারবার,
জয়নগর, হলদিয়া এই জায়গাগুলোতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। একই সঙ্গে নামখানা, দীঘা, কন্টাই সে সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এদিকে বর্ধমানে হালকা কয়েক পশলা বৃষ্টি দুপুর 2টো নাগাদ হতে পারে এবং বাঁকুড়াতেও হতেও পারে, না হতেও পারে দুটোর সময়। পুরুলিয়ার পশ্চিম ভাগে হতে পারে এবং এদিকে দুর্গাপুরের উত্তর ভাগে কিছুটা ঝিরিঝিরি দেখা যেতে পারে এবং এদিকে আসানসোল এবং রঘুনাথপুর, চিত্তরঞ্জন, ধানবাদের দিকটাতে কিছুটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি। একটু যদি সে সময় মুর্শিদাবাদ বা বহরমপুরটা দেখি তাহলে দুপুর 2টোর সময় বৃষ্টির চান্স মুর্শিদাবাদ বা বহরমপুর, ডোমকল, করিমপুরে নেই এবং বাংলাদেশেও কিন্তু তেমন আমরা একটা প্রভাব দেখতে পাচ্ছি না। তারপরে আমরা দুপুর 2টোর পর যখন আমরা 3টে বা 4টে নাগাদ যাচ্ছি, দেখতে পাচ্ছেন 3টে থেকে 4টের পর থেকে কিন্তু আবহাওয়া আস্তে আস্তে অনেকটাই ঘুরে যাবে গিয়ে, যার জন্য যে বৃষ্টির প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে। এর জন্য কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করে হয়ে যাবে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, তারপর হচ্ছে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুরে কিন্তু বেশ ভালো বৃষ্টির চান্স রয়েছে। আসানসোলেও ভালো বৃষ্টি রয়েছে। চিত্তরঞ্জনে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাচ্ছে। একই সঙ্গে পুরুলিয়াতেও আমরা মাঝারি মানের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বলরামপুরেও, হুড়াতে, খাতড়া, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এবং গোয়ালতর এই সমস্ত জায়গাতে আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু খাতড়ার উত্তর ভাগে আর বিষ্ণুপুরের মধ্যে একটু বৃষ্টির পরিমাণটা বেশি দেখতে পারে, তা বজ্রপাত এবং ঝড় বৃষ্টি। আরামবাগের আশেপাশে যদি আমরা অঞ্চলগুলো দেখি, গোঘাট, পাবা, জগৎবল্লভপুর, এখানেও বৃষ্টি বাড়বে। আর এদিকে আমরা খড়গপুর এবং 2 মেদিনীপুর সাইডেও কিন্তু, যে ঝাড়গ্রাম সাইডে, সেখানেও কিন্তু আমরা বৃষ্টিটা ভালোই দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমরা বাংলাদেশে কিন্তু সেই সময় তেমন একটা বৃষ্টি থাকবে না বিকেল 4টের নাগাদ। তবে যশোর এবং লোহাগাড়া, সাতক্ষীরার আশেপাশে, মেহেরপুরের সাইডটাতে একটু বৃষ্টি থাকতে পারে। শেষ বহরমপুরটা যদি দেখি, সে সময় বহরমপুর এবং মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি কাটোয়া সাইডে হতে পারে এবং নদিয়া ডিস্ট্রিক্টও সেম পরিস্থিতি। তবে এটা যখন আমরা একটু এগিয়ে নিয়ে যাব, 5টা নাগাদ গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু প্রবল হয়ে যাচ্ছে গিয়ে। যে বৃষ্টিটা কিন্তু, এর জন্যই কিন্তু আবহাওয়া দপ্তর কমলা সতর্কবার্তা জারি করেছে। কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালডাঙ্গা, রতনপুর, দাসঘরা, মেমারি, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, সোনামুখী, গলসি, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া হয়ে বেলডাঙ্গা, সিউড়ি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে, চিত্তরঞ্জন, আসানসোল, গুসকারা এবং এদিকে চন্দননগর, খড়দা, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতে হবে। সঙ্গে শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, তমলুক, ময়না, সাবেং, বালিচক, পিংলা, খড়গপুরে, এগরা এবং মোহনপুর সাইডে বৃষ্টি হবে। বাংলাদেশে সে সময়ও ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে করে কিন্তু এটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকবে, যার জন্য আরামবাগ, কতুলপুরে তো বৃষ্টি হবে। সঙ্গে একটা জিনিস আপনাদেরকে দেখতে লাগবে, চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। 9 মিলিমিটারের উপরে দেখুন বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি। মানে প্রচন্ড বৃষ্টির কিন্তু একটা ইনিংস এবার আসতে চলেছে। হাবড়া, বনগা, স্বরূপনগর, নাগরখাড়া, কৃষ্ণনগর, চাকদা, রানাঘাট, বাগুলা, বাতকুল্লা, শান্তিপুর এই সমস্ত জায়গাগুলোতে হবে। তারপর হচ্ছে বেলডাঙ্গা, মেহেরপুর হয়ে দামোদর, আলামডাঙ্গা, মাগুরা, তারপর হচ্ছে কোচাতপুর, যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। তারপর আস্তে আস্তে করে এটি পুরো কলকাতা হয়ে বাংলাদেশের দিকে যত প্রবেশ করতে থাকবে, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর এই সমস্ত জায়গাতেও এর প্রভাবটা যেটা আছে সেটা কিন্তু পড়তে থাকবে। তো ঢাকার দিকে তেমন একটা বৃষ্টি না দেখলেও কিন্তু 17 তারিখে কিন্তু আবারও নতুন করে একটা ইনিংস আরম্ভ হবে। দেখতে পাচ্ছেন যে 16 তারিখে গেল, 17 তারিখেও সকালটা ফাঁকা থাকবে, কিন্তু দুপুর 2টো বা 1টার পর থেকে কিন্তু আবারও পশ্চিম ভাগ থেকে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সাইড থেকে নতুন করে প্রভাব ঢুকবে, যার জন্য আবারও বেশ পরিমাণে কিন্তু বৃষ্টি থাকবে। যার প্রভাব আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, সঙ্গে এদিকে বিষ্ণুপুর, তারপর হচ্ছে হুড়া, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, খড়গপুর,
ঝাড়গ্রাম, বালিচক এই সমস্ত অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে এটি কলকাতার দিকেও ঢুকতে পারে, যার জন্য খড়গপুর, জামশেদপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, আমলাগোড়া, শিমলাপাল, তালডাঙ্গা, বিষ্ণুপুর, রতনপুর, বাঁকুড়া এই জায়গাগুলোতে বেশ প্রভাব পড়বে। সোনামুখী, দুর্গাপুর সাইডগুলোতে, কোলাঘাটেও প্রভাব পড়বে। তারপরে কলকাতার দিকে আস্তে আস্তে কিন্তু এটা আসবে এবং উপকূলের দিকে ঢুকতে থাকবে এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর হয়ে এদিকে পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ, শ্রীকান্তপুর হয়ে এদিকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া, চাকদা, জয়নগর এবং কলকাতার আশেপাশে যত জায়গা আছে সেখানে প্রভাব পড়বে। উলবেড়িয়া এবং জয়নগর এই সমস্ত তমলুকে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। নামখানা, দীঘা, কন্টাও কিন্তু আমরা বেশ বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং 17 তারিখেরটাও গেল। 18 তারিখে যদি দেখে দেখুন 18 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। অর্থাৎ 16, 17, 18 3 দিনই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 18 তারিখ নিয়ে এখন আবহাওয়া দপ্তর সতর্কতা দেয়নি, যদি দেয় আপনাদের কাছে তুলে ধরবো। 19 তারিখেও দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে কোথাও কোথাও জায়গায়। 20 তারিখ যদি যাই, 20 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণটা ভালো রয়েছে, যেখানে সকাল 10টা AM থেকে বৃষ্টি হতে পারে। আর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে পুরো পশ্চিমবঙ্গে যে দক্ষিণ আছে, দক্ষিণবঙ্গ জুড়ে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে যেটা ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে প্রায় প্রায়, বৃষ্টি এখন দেখা যাচ্ছে না অতটা। তবে বৃহস্পতিবার 21 তারিখ যদি যাই, 21 তারিখে কোনো বৃষ্টি নেই, 22 নেই, 23 তেও তেমন নেই, 24 নেই। জানি না পরবর্তীকালে এই ডেটগুলোতে বৃষ্টি বাড়বে কিনা। যদি কোনো রকমের বৃষ্টি হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে প্রোভাইড করে দেবো। এতটা যারা অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের এখানকার আবহাওয়ার রিপোর্ট আমাদেরকে জানাতে বলবেন না, সেখানে আজ আবহাওয়া কেমন আছে, কারণ আজ আবহাওয়া তো পরিষ্কার থাকারই কথা, শুধু উপকূলে বৃষ্টি থাকার কথা।